ভেনেজুয়েলায় নতুন ধরনের অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে অভিযানের প্রথম ধাপে গোপন সামরিক কার্যক্রম পরিচালনা করবে ওয়াশিংটন। যদিও এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ এবং পেন্টাগন। নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মাদকের প্রবেশ রুখতে যা করা প্রয়োজন তার সবই করা হবে। মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলাকেও ছাড় দেওয়া হচ্ছে না। হোয়াইট হাউসের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ভেনেজুয়েলা থেকে মাদক প্রবেশ বন্ধে বিভিন্ন পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। এর মধ্যে অন্যতম পদক্ষেপ হতে পারে মাদুরোকে ক্ষমতাচ্যুত করা। ভেনেজুয়েলায় ইতোমধ্যে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর গোপন অভিযানও অনুমোদন করেছেন ট্রাম্প। ওয়াশিংটনের দাবি, অবৈধ মাদকের সরবরাহে ভূমিকা রাখছেন প্রেসিডেন্ট মাদুরো, যা সেবনে প্রতি বছর যুক্তরাষ্ট্রে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। মাদুরো নেতৃত্বাধীন কার্টেল দে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাঠায় কার্টেল দে লস সোলেস। প্রেসিডেন্ট মাদুরো নিজেই এই চক্রের নেতৃত্বে রয়েছেন। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। 2013 সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ করেন, ভেনেজুয়েলা সরকার ও প্রশাসনে পরিবর্তনের চেষ্টা করছেন ট্রাম্প। এমন চেষ্টা প্রতিরোধ করবে ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী। এদিকে বিমান সংস্থাগুলোর প্রতি সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA প্রধান। তিনি বলেন, ভেনেজুয়েলার আকাশসীমায় উঠতে গেলে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি হতে পারে। এই অবস্থায় বিমান সংস্থাগুলোকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। কয়েক মাস ধরে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র। মাদক রোধের নামে ভেনেজুয়েলার পতাকাবাহী নৌযানে অভিযান পরিচালনা করছে ওয়াশিংটন। এতে অনেকের মৃত্যুর অভিযোগ তুলেছে কারাকাস। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে নিকোলা মাদুরো সরকার। মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ জেরাল্ড আর ফোর্ড 16 নভেম্বর ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে। এটি অন্তত 7টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং F-35 যুদ্ধবিমান নিয়ে অবস্থান করছে সেখানে।